হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা দাস। তো গাইজ, আমি আজ ভালো আছি, তোমরা কেমন আছো? আমার সাথে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইজ দেখো, এখনও সব কিছু নিয়ে চলে এসেছি, গোছাবো করে নিয়ে এসেছি। বাবু এদিকে ঘুমাচ্ছে, বাইরে আরও জিনিস শুকনো হচ্ছে, এখন শুকুক, ওগুলো এখনও শুকনো হয়নি, যার জন্য এখনও তুলে আনিনি। তো এখানে বাবু ঘুমাচ্ছে বলে বাবুর জিনিসপত্র, বাবু খাবার জিনিস, বাবু কাটাকুটি সব গুছিয়ে নিই, কেননা ঘুম থেকে উঠলে তো কোনো কাজই সে করতে দেবে না, তার সর্বদাই কোল চাই, যার জন্য এখন ঘুমাচ্ছে। এই সময় সব কিছু করিনি। একটা কাজ কি জানো তো, এই বাচ্চা থাকাকালীন দেখবে যতই কাজ করো না কেন, কাজ শেষ হয় না, কেননা বাচ্চা উঠে পড়ে আবার ঘুমায়, উঠে পড়ে আবার ঘুমায়, এই জন্য। আর এদিকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আমি বাইরে আমার জামা কাপড় রাখতে এসে গেছি। এসে দেখি এই নাইটিটাও শুকিয়ে গেছে, তাই জন্য এই নাইটিটাও গুছিয়ে তুলে রাখছি। আর ক্লিপগুলো এদিক থেকে ওদিকে সরিয়ে দিলাম। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা। আর এই যে আমাদের ভাড়া বাড়ির আম গাছ, এটা এই যে বলতে না বলতেই আমার মহারাজ এখানে উঠে পড়েছে এবং এনার সাথে খেলছিলাম। এই দেখো কেমন খেলছে, ইনি সবার সাথে খেলেন। আর এই যে উঠে পড়েছে বলে কিচ্ছু এখনও গোছানো হয়নি। আচ্ছা, আর একটা কথা বলতো, এরম কালার কার কার ফেভারিট? আমার না খুব পছন্দের জামা এটা একটা। দেখো তো, জামা ফামা সমস্ত কিছু গুছিয়ে নিই। এবার বাবুর সমস্ত খাবার জিনিসগুলো গুছিয়ে রাখছি, কেননা ও উঠে পড়লেই তো খাবারটা লাগবে, যার জন্য সমস্ত কিছু গুছিয়ে হাতের কাছে রাখছি। এবার ঘরও মুছবো, যার জন্য সমস্ত কিছু মেঝে থেকে খালি করে দিচ্ছি, মেঝেটায় যা সমস্ত কিছু মুছে টুছে, কেননা বাবুকে মেঝেতে যেহেতু খাওয়াই, আমি মেঝেটা দিনে 3বার অন্তত মুছি। সকালবেলা একবার আমার শাশুড়ি মা অর্থাৎ তিনি মুছে দেয়, আর বেলা একবার আমি মুছি, আবার বিকালে একবার মুছি। আর এদিকে আমি বিছানার চাদরটা একটু টেনে ঠিক করে দিচ্ছি। বাবু একদিকে ঘুমাচ্ছে, আর একদিকে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কেননা বিছানা যদি না পরিষ্কার করা অগোছালো থাকবে, অগোছালো লাগবে, বাড়িতে লোক এলে সেটাও তো দেখতে ভালো লাগবে না, যার জন্য বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। দেখো বাবুর এখন গরমের জামা বের করেছি কতগুলো, সেই গরমের জামাগুলো গুছিয়ে নিচ্ছি। আর কাঁথাকুতি তো আগেই গুছিয়ে রেখেছিলাম, যার জন্য রাখতে অসুবিধা হয়নি। আর এদিকে বাবুর ছোট্ট ছোট্ট দুটো বালিশ, একটা সর্ষের বালিশ আর একটা যখন ও হয়েছিল তারপর থেকেই ও মাথায় দিত, সেই সমস্ত বালিশগুলো। আর এইদিকে বিছানায় ওর কাজললতা, আমার ফোন, ও কাঁথা কুর্তি, যে নতুন কয়েকটা জামা ছিল যেগুলো আলমারিতে তোলবার ছিল, তো সেগুলো আলমারিতে তুলে দেবো, যার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর চাদরটাকে দেখো টেনে 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 একটু পিছিয়ে দিচ্ছি, কেননা বাবু খেলে, আমি সবসময় নাবি, ওই জন্য চাদরটা না সামনের দিকে নেমে আসে, ওই জন্য টেনে 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 আবার একটু পিছন দিকে ভালোভাবে বিছিয়ে দিলাম। বাবু উঠে পড়লে ওকে ওর দাদুর কাছে দিয়ে বিছানাটা আমি ভালোভাবে সেট করব, কিন্তু দাদুর কাছে দেওয়ার আগে অবশ্যই আমি খাইয়ে দিই, এটা ভেবো না যে না খাইয়ে আমি দিয়ে দিই, আমি অবশ্যই ওকে খাইয়ে দিই তারপরে ওর দাদুর কাছে দেওয়াবো। আর এই বালিশটা আমি যখন বাপের বাড়িতে ছিলাম সেই সময় আমি তৈরি করে এনেছিলাম। এবার আমি আলমারিতে সমস্ত কিছু জিনিস তুলে রেখে দেবো। বাবুর সমস্ত নতুন জামা কাপড়, আমার জামা কাপড়, যেহেতু আমি একটা ব্লগ পোস্ট করিনি, আমি বাপের বাড়িতে গেছিলাম, বাপের বাড়িতে চলে এসেছিলাম। সত্যি বলতে মন খারাপ ছিল, নেটওয়ার্কের সমস্যা, নেটের সমস্যা, সমস্ত কিছু নিয়ে না ভিডিওটা আর পোস্ট করা হয়ে ওঠেনি। কিন্তু যাই হোক, এই ব্যাগটাও নিয়ে গেছিলাম। তো দেখো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি, কেননা আবার 2 সপ্তাহ পরে আবার যাব। এখন থেকে বের করা থাকলে তো এমনিই অগোছালো লাগবে, 2 সপ্তাহ পরে আবার ভালোভাবে বের করে সব কিছু সমস্ত জিনিস নিয়ে নেবো। আর এদিকে মেঝেটা আবারও পরিষ্কার করে দিচ্ছি, যাই না কীভাবে আমি গুছিয়ে রাখি আবার ঘেটে যায়, গুছিয়ে রাখি আবার ঘেটে যায়, এই গোছানো ঘাটা এরম করতে করতেই না অবস্থা। আর এই একেই তো গরমকাল পড়ে গেছে, এবার হু করে জল টানায় শরীরে। তোমরাও অবশ্যই বাড়িতে জল খাবে, জল না খেয়ে যেন থেকো না, কেননা জল শরীরে হাইড্রেশন বাড়াবে। আর এদিকে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি, কেননা বাবু এই সময় ঘুমাচ্ছে। বাবু ঘুমালে আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে নেওয়ার চেষ্টা করি, কেননা উঠে পড়লে আর কাজ করতে দেবে না। আর প্রত্যেক দিন ওর দাদু সবসময় বাড়িতে থাকেন না, ওর দাদু যেহেতু শরীর খারাপ, যার জন্য উনি কাজে বেরোন, উনি ঘরেতেই থাকেন, কিন্তু তার ক্ষেত্রেও ডাক্তার দেখানোর জন্য উনি সবসময় বাড়িতে থাকেন না, তো সেই জন্য আমি সবসময় দিতে পারি না হয়তো, ওই জন্য বাবু এখন ঘুমাচ্ছে, আমি কাজ সেরে নিচ্ছি। আজকের ক্ষেত্রে উনি বাইরেই আছেন। আর এভাবে কারা কারা বাসন, আমি অনেককে দেখেছি একবার জাস্ট ওই ডিশওয়াশ দিয়ে করে একটা ফাইনাল ধুয়ে নেয়, আমি ফাইনাল ধুতে পারি না, আমি তার আগে একটুখানি জল ন্যাকড়া দিয়ে একটু গুলিয়ে নিই বাসনগুলো, তাহলে বাসনে যে সাদাটে ভাবটা পড়ে সেটা আর পড়ে না, যার জন্য আমার এই কাজটা করার, নইলে আর অন্য কোনো কিছুই নয়।
আমি সমস্ত কাজ করে বাবুকে একবার করে দেখছি যে ও উঠেছে কিনা, কেননা উঠলে আমাকে যেতে হবে। এত চঞ্চল হয়েছে যে হামা দিয়ে দিয়ে এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় চলে যাবে। আর এদিকে আমি বাসনের জায়গা করে নিচ্ছি, যে বাসন ধুয়ে এনে যে রাখবো, জল পরে তো আগে জল ঝরতে দিই, তারপরে আমি র্যাকেতে তুলি। বাসন ধোয়ার জন্য আমি জল আনতে চলে গিয়ে এসেছি কলেতে জল নিয়ে তারপরে যাব, কিন্তু তার আগে বালতিটা ভালো করে ধুয়ে নেবো, কেন বালতিতে অনেক সময় নোংরা থাকে তো। আর এই যে আমি কলে জল নিয়ে নিলাম, আমার বাসন ধুয়ে উপর করা হয়ে গেছে, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি, আমার ফোনে প্রবলেম হচ্ছিলো যার জন্য। আর এই দেখো এদিকে আমি ঘর মুছে নিচ্ছি, আমি এক নাতা দিয়ে ডেটল দিয়ে ভালো করে মুছি, যাতে না অন্তত জীবাণুটা থাকে ঘরের মধ্যে, সেই জন্য। কেননা জীবাণু থাকলে তো বাচ্চার অসুবিধা হবে না, আর বাবু যেখানে থাকে আমি সেখানটা পরিষ্কার রাখি। এ দেখো একবার মুছে নিতে এক নাতা দিয়ে কতটা পরিষ্কার হয়ে গেল জায়গাটা। আর এদিকে আমি সমস্ত কিছু করে চলে এসেছি গ্যাসটা মুছতে, কেননা সঙ্গী গ্যাস তো ভাত হয়েছিল, তার জন্য সেরকমভাবে তো রাখে না, রোজেরই গ্যাস আমাদের মোছা হয়, তো গ্যাস মুছে নেওয়া হচ্ছে। বলে হেসেল পরিষ্কার রাখতে হয়, হেসেল পরিষ্কার লাগলে নাকি সংসারে সুখ আসে। তো যাই হোক, আমি শুনেছি, আমিও শুনেই বললাম। তো এখানে আমি পরিষ্কার করে নিচ্ছি, দেখবে এখানে পরিষ্কার করতে করতেই বাবু উঠে পড়েছে, তাই না হয়। কিন্তু বাবু তো উঠে পড়েছে তাই না হয়, মানে বাবু উঠেছে, এটা তো ভিডিও ক্লিপ, আমি তো ভয়েস ওভার দিচ্ছি, বাবু উঠে পড়েছিল। তো দেখো আমি চারিদিকটা গ্যাসের ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কেননা এতেই তো আবার খাওয়া হবে, যার জন্য। আর সত্যি বলতে ভাড়া বাড়িতে প্রচণ্ড অসুবিধা, আর গরমকালে এই টিনের ঘরে তো আরও অসুবিধে, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। বাচ্চাটাকে কী করে রাখবো আমি সেটা ভেবে পাচ্ছি না। বাচ্চাটাকে রাখার জন্যই ছোটো পাখাটা কেনা হয়েছে, তবে দেখা যাক। ভাড়া বাড়িতে প্রচণ্ড কল, জল, টয়লেট সমস্ত কিছু নিয়ে ভাড়া বাড়িতে প্রচণ্ড কষ্ট। নিজেদের বাড়ি কবে হবে এখনও ঠিক হয়নি, তবে খুব শীঘ্রই হবে। চলো এদিকে দেখো ইনি উঠে পড়েছেন, এবার এনাকে সামলাই, আবার আসো পরদিন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।